কি গো খুশি লাগছে? ঘুরতে যাচ্ছ, ভালো লাগছে? ঘুরতে গেলে কার না ভালো লাগে। চলো বাস এসে গেছে। এই হচ্ছে আমাদের বাস, উবার শাটেলে করে যাচ্ছি ইকো পার্ক, বিশ্ব বাংলা গেট, এয়ারক্রাফট মিউজিয়াম দেখতে। এই বাস থেকে নেমে পড়লাম। কি গো চলে এলে? চলো এবার কি নিয়ে আসবো বলেছিলাম, নিয়ে এলে। খুশি তো? বন্ধুরা, যেমন আপনারা দেখছেন এখন বাজে 11:15 আর আমরা এখন এসে নেমেছি বিশ্ব বাংলা গেটের কাছে। প্রায় 1 ঘন্টার জার্নি ছিল। আমাদের এন্ট্রি হবে বিকেল 5টায়, তাই আমরা এখন যাচ্ছি এয়ারক্রাফট মিউজিয়ামে। এই হচ্ছে বিশ্ব বাংলা গেট, আর সামনে ওইখান থেকে অটো পাওয়া যাবে, ওখান থেকে অটো নিয়ে চলে যাবো এয়ারক্রাফট মিউজিয়ামে। এখানে রবীন্দ্র তীর্থ, তার ঠিক পাশে এখানে বিশ্ব বাংলা গেট। ফার্স্ট ইমপ্রেশন, প্রথমবার আমি দেখলাম, মানে প্রথমবার যাব, এর আগেও দেখেছি, কিন্তু ফার্স্ট ইমপ্রেশন যদি বলেন বেশ ভালোই লাগছে দেখে। পরে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। এখন আপাতত যাচ্ছি এয়ারক্রাফট মিউজিয়ামে। এখানে অটো দাঁড়িয়ে আছে, এখান থেকে অটো ধরে চলে যাব এয়ারক্রাফট মিউজিয়াম। বন্ধুরা, ঠিক ওই দিকে হচ্ছে বিশ্ব বাংলা গেট। আমরা এখানে অটো অবধি এলাম, এসে এখানে নিউ টাউন পুলিশ স্টেশনের সামনে নেমে ঠিক তার পাশেই হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম। এই যে নিউ টাউন পুলিশ স্টেশন, আর এখান দিয়ে এই রাস্তা দিয়ে চলে গেলে এয়ারক্রাফট মিউজিয়াম। যেমন কি আপনাদের বললাম, ওইখানে হচ্ছে নিউ টাউন পুলিশ স্টেশন, না ঠিক এর পাশেই এখানে হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম। সামনেই মা দাঁড়িয়ে আছে। চলো, ঠিক নিউ টাউন পুলিশ স্টেশনের পাশেই এখানে এয়ারক্রাফট মিউজিয়াম। আপনাদের একটা ঝলক দেখিয়ে দিই। সকাল 11টা থেকে এটা খোলে, সন্ধ্যে 8টা অবধি মনে হয় খোলা হয়। আমি এক্স্যাক্ট টাইমটা দেখে আপনাদের জানাবো। এখানে আপনি দেখতে পাচ্ছেন এরোপ্লেন রাখা আছে, আর সবাই অলরেডি ভেতরে ঢুকে পড়েছে। তো আমরা যাচ্ছি এবার টিকিট কেটে ভেতরে ঢুকবো। মিউজিয়ামের ঠিক সামনে দাওয়াত রেস্টুরেন্ট, তার পাশেই আছে টি, রোল, ধোসা, পাও ভাজি রেস্টুরেন্ট, আর তার ঠিক পাশে এখানে হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম। তো এখানে খাবার ব্যবস্থাও আছে, যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম। মিউজিয়ামের পাশেই এই দাওয়াত রেস্টুরেন্ট, যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন। তার ঠিক নিচে পে অ্যান্ড ইউজ টয়লেট আছে। এখানে আপনারা রিফ্রেশ হয়ে ভালোভাবে খেয়ে দিয়ে নিয়ে তারপর মিউজিয়াম ঘুরে দেখতে পারেন। বন্ধুরা, এখন আমরা দাঁড়িয়ে আছি এয়ারক্রাফট মিউজিয়ামের সামনে। টিকিট কাউন্টার ঠিক পাশে আছে, এখানে টিকিট কাউন্টার আছে। পার হেড 30 টাকা করে টিকিট। আপনারা এখান থেকে টিকিট কেটে ভেতরে এন্ট্রি করতে পারেন। চলো,
এই হচ্ছে গেট, গেট দিয়ে আমরা এন্ট্রি করে নিলাম। এমনিভাবে ভেতরে এসে আপনারা মিউজিয়াম অ্যাক্সেস করতে পারেন। আপনাদের বলে দিই, এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। আপনারা প্রফেশনাল ক্যামেরা দিয়ে এখানে ভিডিও করতে পারবেন না। মোবাইল থেকে অ্যালাউড আছে। এয়ারক্রাফটের ভেতরে তো না ফটো তুলতে দেবে না ভিডিও করতে দেবে। বাইরে আপনারা মোবাইলে ভিডিও ফটোগ্রাফি করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু ভেতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ নেই। কী গো, কেমন লাগছে? ভালোই লাগছে। বসো এখানটা। এখন এই ভিডিওটা আমরা মোবাইলে করছি, সেই জন্য কোয়ালিটি খারাপ হবে, কিন্তু কিছু করার নেই, অ্যাডজাস্ট করে নিন। বহুদিন পর মাকে নিয়ে বেরোলাম, শীতকাল, কেন মা ঘর থেকে বেরোতেই চায় না, অনেক জোর করে বের করল। আসার ইচ্ছা নেই, কেন ঘুরে ভালো লাগছে তো? তাহলে চলুন। ঘরে অনেক পোষ্য আছে তো, তাদেরকে ছেড়ে আমি আসতে পারি না। আমাদের ঘরটাও আপনাদের ঘুরিয়ে একদিন দেখাবো। ওখানে আমাদের 6খানা কুকুর আছে, সেই গল্প। রাস্তার কুকুর আছে, তো সেই গল্প পরে হবে। আপাতত আজকে মিউজিয়ামটা ঘুরি, নিজেরাও ঘুরি, আপনাদেরও ঘুরে দেখাই। চলুন। পাশে এখানে ঝিল আছে, বেশ ভালো, শীতকালে ঘোরার জন্য ভালো। আপনাদের যদি বাচ্চা কাচ্চা থাকে, বাচ্চাদের নিয়ে আসবেন, ভালো লাগবে। বাই দ্য ওয়ে, এই এয়ারক্রাফটটা হচ্ছে একদম অরিজিনাল এয়ারক্রাফট। মোস্ট প্রবাবলি চেন্নাই থেকে এটাকে নিয়ে এসে এখানে অ্যাসেম্বল করা হয়েছে। এটা হচ্ছে ব্যাক সাইড ভিউ। এখানে চিলড্রেন প্লে এরিয়া আছে, এখানে আপনাদের বাচ্চারা এসে বেশ ভালোই সময় কাটাতে পারবে। 2-1 ঘন্টা ঘুরে দেখার জন্য বেশ ভালোই জায়গা। এয়ারক্রাফটের ভেতরে তো কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তো যতটা দেখাতে পারছি বাইরে থেকেই দেখাচ্ছি। এই প্লেনটা হচ্ছে অরিজিনাল প্লেন, যেটা চেন্নাই থেকে মোস্ট প্রবাবলি ডিসঅ্যাসেম্বল করে কলকাতা এনে আবার অ্যাসেম্বল করা হয়েছে। সেই জন্য যারা আপনারা প্লেনে কোনো দিন চড়েনি, এটা উঠে একটা দুধের স্বাদ ঘোলে মেটাতে পারেন। আবার বলে দিই, বড়দের জন্য এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা করে। বাচ্চাদের কি ব্যাপার জানি না, কিন্তু স্কুল থেকে এলে বা বাচ্চাদের কোনো স্কুল থেকে এলে ওখানে কিছু ডিসকাউন্ট অবশ্যই আপনারা পাবেন। স্কুল ট্রিপও যদি করতে চান, স্কুল ট্রিপও করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন কি বিশাল, দূর থেকে বোঝা যায় না, কিন্তু সামনে এসে যদি দেখেন বেশ ভালোই বড় আছে। চলুন ভেতরে এন্ট্রি নিয়ে দেখাতে তো পারবো না, আমরাই কমসে কম দেখে আসি। বন্ধুরা দেখতে পাচ্ছেন কি বিশাল প্লেন। সামনে থেকে এসে দেখলে বাচ্চাদের তো বিশেষ করে খুবই ভাল লাগবে। কি গো, দেখে ভাল লাগছে? এখানে এয়ারক্রাফট মিউজিয়ামের একটা নতুন মিউজিয়াম কনস্ট্রাকশন হচ্ছে। ভেতরে আমি এয়ারক্রাফটের ইঞ্জিন দেখতে পাচ্ছি। তো একটা প্লেনের ভেতরে কি কি থাকে সেগুলো সব এই মিউজিয়ামের মধ্যে শোকেস করা হবে। এটা আন্ডার কনস্ট্রাকশন আছে, এখন ওটা ওপেন হয়নি। আর এই হচ্ছে প্লেনের ভিউ। সকালবেলা এসছি বলে এই সামনে থেকে ভিডিওটা ভালো আসছে না, কারণ এটা ঠিক উল্টো দিকে হয়ে যাচ্ছে, সূর্যের উল্টো দিকে বলে ভিডিওটা ভালো আসছে না। কিন্তু যদি বিকেল করে আসেন আপনাদের বেশ ভালো লাগবে। কলকাতার এয়ারক্রাফট মিউজিয়াম একটি অনন্য জাদুঘর, যা ভারতের বিমান চলাচল ইতিহাস ও প্রযুক্তি প্রদর্শনের জন্য জনপ্রিয়। মিউজিয়ামের বিশেষত্ব হল দর্শনার্থীরা এখানে বিমানের ভেতরের অংশে প্রবেশ করে সরাসরি অভিজ্ঞতা নিতে পারেন। এই ধরনের অভিজ্ঞতা শুধুমাত্র কয়েকটি নির্বাচিত মিউজিয়ামে পাওয়া যায়, যা এটিকে এক বিশেষ আকর্ষণ করে তুলেছে। এটি বিমান চলাচল প্রেমীদের এবং শিক্ষার্থীদের জন্য একটি আদর্শ স্থান। কলকাতার এয়ারক্রাফট মিউজিয়ামের প্রধান ইউএসপি হল এর অভিজ্ঞতামূলক প্রদর্শনী। সাধারণত জাদুঘরগুলিতে বিমান বা এর অংশ প্রদর্শন করা হলেও বিমানের অভ্যন্তর প্রবেশ করার সুযোগ রয়েছে। দর্শনার্থীরা বিমানের ককপিট, আসন বিন্যাস এবং অন্যান্য অভ্যন্তরীণ বৈশিষ্ট্যগুলো ঘুরে দেখতে পারেন, যা বিমান চালনা ও প্রযুক্তি সম্পর্কে হাতে কলমে বোঝার একটি দুর্দান্ত সুযোগ তৈরি করে। এই মিউজিয়ামটি কেবলমাত্র প্রদর্শনী নয়, বরং শিক্ষামূলক অভিজ্ঞতার ক্ষেত্রেও অগ্রণী। এটি বিশেষভাবে শিক্ষার্থীদের জন্য আকর্ষণীয়, যারা বিমান প্রযুক্তি ও ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী। বাস্তব বিমানের এই হাতের নাগালের অভিজ্ঞতা মিউজিয়ামটিকে দেশের অন্য জাদুঘরগুলোর থেকে আলাদা করে তুলেছে। যেহেতু এয়ারক্রাফট মিউজিয়াম, সেজন্য বাচ্চাদের জন্য এখানে খেলার জায়গা, স্লিপ আছে, এখান থেকে বেয়ে উঠতে পারবে, খেলতে পারবে। বাচ্চাদের নিয়ে আসবেন, বেশ ভালোই লাগবে। কি হয়েছে, ঘুরে দেখলে কেমন লাগবে?
ভালোই লাগে। যুদ্ধর প্লেনে প্রথম হ্যাঁ। উঠলাম আমি। কোনোদিন তো আমরা ফাইটার প্লেনে উঠতে পারবো না, তাই একটা দুধের স্বাদ ঘোলে মেটানো। তাই এমনি তো দুধের টাকা স্বাদ দিয়ে টাকা দিলেই তো প্লেনে ওঠা যায়, কিন্তু এতে দিয়ে উঠতে পারবে এতে টাকা আপনারা দিয়ে? সেটাই তো একটা এয়ারক্রাফট, ফাইটার এয়ারক্রাফটে ওঠার একটা সুযোগ আপনারা এখানে পাবেন। তো এসে ঘুরে যেতে পারেন, বেশ ভালোই লাগবে। ঘন্টা দুয়েক কাটানোর জন্য বেশ ভালো জায়গা। এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে যাব ইকো পার্কে। দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই হচ্ছে এখানে এয়ারক্রাফট মিউজিয়ামে এইখানে হচ্ছে এয়ারক্রাফটটা রাখা আছে। এইখানে এইদিকে হচ্ছে এন্ট্রি গেট, আর এন্ট্রি গেটের ঠিক পাশে একটা ঝিল আছে, তার পাশেই এয়ারক্রাফট মিউজিয়ামের পার্কিং লট। এখানে আপনারা গাড়ি নিয়ে এলে এখানে আপনারা গাড়ি রাখতে পারেন। এখানে সিকিউরিটিও আছে, খুব সুন্দর একটা পার্কিং লট। আর দূরে ওইখানে বিশ্ব বাংলা গেট। আমরা বেকার অটো করে এলাম, আপনারা চাইলে হেঁটেও আসতে পারেন, বেশি দূর না, 10-15 মিনিট লাগবে। আপনারা হেঁটে বিশ্ব বাংলা গেট থেকে এয়ারক্রাফট মিউজিয়ামের দিকে আসতে পারেন। এই হচ্ছে পার্কিং লট। আমাদের এয়ারক্রাফট মিউজিয়াম দেখা শেষ। এবার আমরা কোথায় যাচ্ছি দেখি তোমার মনে আছে কিনা। নিকো পার্ক। ইকো পার্ক। নিকো পার্ক তো ঘোরা হয়ে গেছে, ইকো। এবার আমরা যাচ্ছি ইকো পার্ক। চলুন আমরাও ঘুরি, আপনাদেরও দেখাই। যতটুকু পারবো, মাকে নিয়ে তো বেশি হাঁটা সম্ভব না, যতটুকু পারবো কভার করার চেষ্টা করব। তারপর বিকেলে আমরা বিশ্ব বাংলা গেটে ঢোকার চেষ্টা করব। যেমন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা চলে এসেছি ইকো পার্কের গেট নাম্বার 2। ওইদিকে বিশ্ব বাংলা গেট, আমরা অটো করে এসে এখানে নামলাম। এই রাস্তার অপোজিটেই আছে মাদার্স ওয়্যাক্স মিউজিয়াম, ওটাও কভার করার চেষ্টা করব। এই হচ্ছে গেট নাম্বার 2। চলো, এই হচ্ছে ইকো পার্ক গেট নাম্বার 2। পাশেই টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে এখান দিয়ে এন্ট্রি করতে হবে। এন্ট্রি ফি 30 টাকা। যেমন আপনারা দেখতে পাচ্ছেন 30 টাকা করে টিকিট। এই আমরা টিকিট কেটে নিয়েছি। চলো। ইকো পার্কের মতো একটি সুন্দর স্থানে পেশাদার ফটোগ্রাফি নিষিদ্ধ হওয়াটা সত্যিই হতাশাজনক। ইকো পার্কে মোবাইল ফটোগ্রাফি অনুমোদিত হলেও আমার স্মার্টফোনের ক্যামেরার ক্ষমতা পেশাদার ক্যামেরার মানের কাছে পৌঁছাতে পারে না। এর ফলে প্রকৃত সৌন্দর্য ধারণ করার অভিজ্ঞতাটি অনেকটাই ম্লান হয়ে যায়। ইকো পার্ক কলকাতা পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যার ইউএসপি হল বিশাল 480 একর জুড়ে ছড়িয়ে থাকা নৈসর্গিক সৌন্দর্য, শিল্পকর্ম এবং বিনোদনমূলক জায়গাগুলি। এখানে বিশ্বের বিভিন্ন স্থাপত্যের রেপ্লিকা, বিশ্ব বাংলা গেট, 7 ওয়ান্ডার্স, বট জলাধার, সাইক্লিং এবং বোটিংয়ের মতো কার্যকলাপ এবং সুন্দর বাগান পর্যটকদের আকর্ষণ করে। তবে এই জনপ্রিয়তার মধ্যেও কিছু গুরুতর সমস্যা রয়েছে যা দর্শনার্থীদের অভিজ্ঞতাকে নষ্ট করছে। খাদ্যের উচ্চমূল্য এবং মানের সমস্যা। ইকো পার্কের রেস্তোরাঁ ও খাবারের দোকানে খাবারের দাম অত্যন্ত বেশি, কিন্তু দামের তুলনায় খাবারের পরিমাণ ও মান হতাশাজনক। অনেক দর্শনার্থী এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। ইকো পার্কে প্রবেশ ফি ছাড়াও প্রতিটি আকর্ষণ, যেমন 7 ওয়ান্ডার্স রেপ্লিকা, জাপানিজ গার্ডেন বা বোটিংয়ের জন্য আলাদা আলাদা ফি নেওয়া হয়। এটি দর্শনার্থীদের জন্য একটি অপ্রয়োজনীয় আর্থিক চাপ সৃষ্টি করছে। 3 ইকো কার্ট ও টয় ট্রেন পরিষেবা। ইকো কার্ট এবং টয় ট্রেন পরিষেবার অভিজ্ঞতা অত্যন্ত হতাশাজনক। প্রায়শই এগুলো সঠিক সময়ে চলাচল করে না এবং ব্যবস্থাপনার অভাবে দর্শনার্থীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। পার্কের বর্তমান ব্যবস্থাপনা দর্শনার্থীদের সুবিধার পরিবর্তে লাভের প্রতি বেশি মনোযোগ দিচ্ছে বলে মনে হচ্ছে। এই মনোভাব শুধুমাত্র দর্শনার্থীদের অসন্তুষ্টি বাড়াচ্ছে। ইকো পার্কের ব্যবস্থাপনার উচিত জনসেবার প্রতি মনোযোগী হওয়া, খাবারের দাম নিয়ন্ত্রণ, মান ও পরিমাণ ঠিক রাখা এবং অতিরিক্ত প্রবেশ ফি বাদ দেওয়া উচিত। পাশাপাশি ইকো কার্ট ও টয় ট্রেন পরিষেবা উন্নত করা প্রয়োজন, যাতে দর্শনার্থীদের অভিজ্ঞতা আরও ভালো হয়।
ইকো পার্ক কলকাতা যেমন প্রাকৃতিক সৌন্দর্য ও বিনোদনের জন্য একটি অনন্য স্থান, তেমনি এর ব্যবস্থাপনার সীমাবদ্ধতাগুলি দর্শনার্থীদের জন্য বড় অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে। অতিরিক্ত প্রবেশ ফি এবং খাবারের অত্যধিক দামের পাশাপাশি পর্যাপ্ত সুবিধার অভাব একটি বড় সমস্যা। উদাহরণস্বরূপ, পার্কে পর্যাপ্ত বসার ব্যবস্থা বা ছায়াযুক্ত জায়গার অভাব অনেককে সমস্যায় ফেলে। টয় ট্রেন ও ইকো কার্টের মতো পরিষেবাগুলি সাধারণত আকর্ষণীয় হওয়ার কথা, কিন্তু এগুলির অপ্রতুল সময়সূচি এবং অপ্রশিক্ষিত কর্মীদের কারণে অভিজ্ঞতাটি হতাশাজনক হয়ে ওঠে। দর্শনার্থীদের এই অসুবিধাগুলি দেখার এবং সমাধানের জন্য কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল হওয়া উচিত। একটি পর্যটন কেন্দ্র হিসেবে ইকো পার্কের সম্ভাবনা বিশাল, কিন্তু এই সুযোগকে ধরে রাখতে হলে ব্যবস্থাপনাকে জনসেবার দিক থেকে আরও যত্নবান হতে হবে। দর্শনার্থীদের সুবিধা ও অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে সিদ্ধান্ত নেওয়া হলে ইকো পার্ক সত্যি একটি আদর্শ পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হতে পারে। এই হচ্ছে 4 নম্বর গেট। 4 নম্বর গেট দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। এটা 4 নম্বর গেটের টিকিট কাউন্টার, আর এইদিকে পার্কিং। সেজন্য গাড়ি নিয়ে এলেও আপনাদের কোনো অসুবিধা হবে না। তো আজকের মতো ইকো পার্ক ঘোরা শেষ। বিশ্ব বাংলা গেটে ঢোকা হয় কিনা দেখি। একটাই টিকিট পাওয়া গেছে। বিশ্ব বাংলা গেট কলকাতার অন্যতম আধুনিক স্থাপত্য এবং আকর্ষণীয় দর্শনীয় স্থান নিউটাউনে অবস্থিত একটি আইকনিক গেটওয়ে। এর অনন্য ডিজাইন হল একটি বিশাল বৃত্তাকার রিং, যা দুটি উঁচু স্তম্ভের উপর দাঁড়িয়ে রয়েছে। গেটটি প্রায় 5 মিটার উঁচু এবং এর মধ্যে একটি গ্লাস এনক্লোজড রেস্তোরাঁ রয়েছে, যা শহরের এক দুর্দান্ত প্যানোরামিক দৃশ্য উপভোগ করার সুযোগ দেয়। ইউএসপি হল এর অভিনব স্থাপত্য এবং রাতের আলোকসজ্জা, যা এটি দূর থেকে দেখতে অত্যন্ত মনোরম করে তোলে। এটি শুধু কলকাতার আধুনিকতাকে প্রতিফলিত করে না, বরং বিশ্ব বাংলা ব্র্যান্ডের একটি প্রতীক হিসেবেও কাজ করে। স্থানটি ফটোগ্রাফি, ডাইনিং এবং শহরের আধুনিক প্রকৃতির সাথে পরিচিত হওয়ার জন্য একটি আদর্শ স্থান। গেটের অভিনব ডিজাইন এবং ভেতরের অভিজ্ঞতা এটিকে কলকাতার পর্যটন মানচিত্রে একটি বিশেষ স্থান দিয়েছে। বিশ্ব বাংলা গেট শুধুমাত্র একটি স্থাপত্য নিদর্শন নয়, এটি কলকাতার ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনের প্রতীক। গেটের উপরের রেস্তোরাঁর গ্লাসঘেরা পরিবেশে বসে 360 ডিগ্রি ভিউ উপভোগ করার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ। বিশেষ করে সন্ধ্যা এবং রাতে আলোকসজ্জার মাধ্যমে গেটটি এক জাদুকরী রূপ ধারণ করে, যা দর্শকদের মুগ্ধ করে। বন্ধুরা, ভাগ্যবশত আরেকটা যে টিকিট চেকার আছে উনি কনসিডার করে আমাকে এন্ট্রি দিয়ে দিলেন। সাধারণত দেন না, কিন্তু রিকোয়েস্ট করতে উনি অ্যালাউ করলেন। অ্যাকচুয়ালি বুক মাই শোতে আমি একটাই টিকিট পেয়েছিলাম, যার জন্য একটা ভয় ছিল আদৌ ঢুকতে পারবো কিনা, কিন্তু ওনাকে রিকোয়েস্ট করতে খুব ভালো মানুষ ছিলেন, উনি অ্যালাউ করলেন। এখন আমরা আছি বিশ্ব বাংলা গেট, দেখতে পাচ্ছেন। আর এখানে মা, কি গো তুমি ভয় পাচ্ছিলে যে আমাকে ঢুকতে দেবে না? যেভাবে আমি ঢুকতে পেরেছি, তুমি খুশি তো? ওটা একটা বাজে লাগছিল যে একা মা ঢুকবে, মা ঢুকতে চাইছিল না। ওনাকে রিকোয়েস্ট করতে যা হোক উনি অ্যালাউ করলেন। খুশি তো? ঘুরেছো আজকে? কোথায় কোথায় ঘুরলে? এয়ারক্রাফট মিউজিয়াম, ইকো পার্ক, বিশ্ব বাংলা গেট? এটাতেই বেশি ওঠার ইচ্ছা ছিল। যা, খুশি তো? কিন্তু একটাই প্রবলেম, শীতকালে এলে ঢোকবার সাথে সাথেই যেমন আপনারা দেখতে পাচ্ছেন পুরো সন্ধে হয়ে গেল। বাইরে খুব একটা ভালো ভিউ পাওয়া যাচ্ছে না। আলো দেখা যাচ্ছে, বাইরে তো অন্ধকার। এখানে ভেতরে আলো জ্বলতে, বাইরেটা অতটা ক্লিয়ার না। যারা লাঞ্চ আর ডিনার করবেন, এখানে দেখছেন বুফে আছে। এখানে বুফের থেকেও খেতে পারেন, আলা কার্টে অর্ডার করেও খেতে পারেন। বেশ ভালো ব্যবস্থা, কিন্তু এক্সপেন্সিভ। বন্ধুরা, আমি যেটা বুঝলাম এখানে আপনারা
খাওয়ার কোনো ব্যবস্থা নেই। এই 5টা বা 6টার সময় যারা আপনারা ঢুকবেন, শুধু চারদিক ঘুরে দেখবার জন্যই এই ব্যবস্থা। চা কফি খেতে পারেন, কিন্তু খাবার কোনো কিছু এখানে আপাতত 5টা 6টার যে টাইম স্লট ওখানে পাবেন না। এই 6টা আর 5টার সময় যে টাইম স্লটটা, ওখানে শুধু আপনি ঘুরে দেখতে পারেন, চা কফি কোল্ড ড্রিঙ্কস খেতে পারেন, কিন্তু কোনো রকমের খাবার এখানে সার্ভ করা হচ্ছে না। তাহলে মা, আজকে তুমি যে ঘুরলে, কেমন ঘুরলে বলো? কোথায় কোথায় ঘুরলে, কেমন ঘুরলে? সব জায়গায় ঘুরলে? যা যা ঘুরাবো বলেছিল? খুব যে ভালো লেগেছে বলতে পারবো না। পার্কে তো এমন কিছু ভালো লাগেনি, এইটাই আমার ঘোরার ইচ্ছা ছিল, এইটা ঠিক আছে। আর এয়ারক্রাফট মিউজিয়ামটা, প্লেনটা দেখলে যে? হ্যাঁ, প্লেনটা দেখলাম, ওটা একটা, ওটা তো একটা অসাধারণ। প্লেনে চড়া যায়, কিন্তু এই প্লেনে তো চড়া যায় না। দেখ, ওভারঅল অভিজ্ঞতা ভালো। তার বাড়ি থেকে বেরোনোটা মোটামুটি সার্থক। আবার আপনাদের বলে দিই, এই যে ঘুরে বেড়াবার যে টাইম স্লটটা, ওটা হচ্ছে বিকেল 5টা আর বিকেল 6টা। 45 মিনিট করে থাকতে দেবে। টিকিট 100 টাকা করে বুক মাই শো থেকে বুক করতে হবে। যদি আপনারা আসতে চান, এসে একবার ঘুরে যেতে পারেন।